হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে সকাল সকাল স্নান পান সেরে চলে এলাম রান্না করতে। চলো দেখাই কি কি রান্না হচ্ছে আজকে সকালে। সকালে বলতে দুপুরের রান্নাটা এখন হচ্ছে, তাড়াতাড়ি করে নেব। এখন বসাচ্ছি ডিম সিদ্ধ। ডিমটা সিদ্ধ হয়ে গেলে তারপরে ওটাকে নামিয়ে করব ফুলকপি আলু ভাজা, চিংড়ি মাছের ঝাল। আর কী কী মশলা লাগে তো তোমরা তো সব জানো। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, আরও অনেক কিছু লাগে, অনেক মশলা। সবই ব্যবহার করা হবে। তো আপাতত ডিমটা সিদ্ধ হোক। ডিমটা সবে মাত্র বসিয়েছি, ভালো করে সিদ্ধ হোক, তারপর এগুলো আস্তে আস্তে সব হবে। তো তোমরা দেখতে থাকো। তোমরা সব এখানে একটু লঙ্কার গুঁড়ো, একটু নুন, একটু হলুদ করে দিয়ে চিংড়ি মাছটা মাখিয়ে নিই, ভাজার জন্য রেডি করে নিই। একটু মাখিয়ে নিই হাত দিয়ে। মাখানো হয়ে গেছে, এটা রেখে দিই। ডিমটা সিদ্ধ হচ্ছে, ফুটুক। আমি এবারে কাজগুলো সেরে নিই, তারপরে আস্তে আস্তে হবে। ডিমটা সিদ্ধ হয়ে গেছে, নিচে রেখে দিয়েছি। এখন কড়াই বসিয়েছি, তেল দেবো, দিয়ে ফুলকপিটা আগে ভেজে নেব। কারণ ফুলকপি আলু একসঙ্গে ভাজলে কাঁচা রয়ে যাবে, তাই ফুলকপিটা আগে ভেজে নেব, তারপরে আলুটা ভাজবো। ফুলকপিটা ভাজা চলছে, কড়ার মধ্যে দিয়েছি। এখন হচ্ছে ভাজা হচ্ছে, নাড়ছি। এটা হয়ে গেল, ফুলকপি আলু ভাজা হয়ে গেলে করবো ডিমের আলুটা ভেজে নেব। অনেকটাই হয়েই এসছে, মানে কিছুটা হয়ে গেছে। এবার একটু নুন দেবো, নুন দিলাম। একটু হলুদ গুঁড়ো দেবো, ভাজাতে হলুদ গুঁড়ো আর নুন, আর কিছু দেবো না। এখানে ফুলকপি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার কড়াই তেল দিয়েছি, আলুটা দেবো, আলুটা ভাজবো। এখানে দেখো ফুলকপি আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। ডিম আলু ভেজে রেখেছি। আর এখানে চিংড়ি মাছটা কষা চলছে, যেহেতু পুরো ফুল ভিডিও করতে গেলে অনেক বড় হয়ে যাবে, তাই পুরোপুরি ভিডিওটা দিতে পারলাম না। এখানে কী কী মশলা দিচ্ছি বলে দিচ্ছি: হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু নুন স্বাদ মতো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ব্যাস। এটা হয়ে গেলে ডিমটা বানাবো। আর এটা ফুলকপি আলু ভাজা হয়েই গেছে, দেখতে পাচ্ছ রান্না কমপ্লিট হয়ে এসছে। আর একটা পদ বাকি আছে,
তো এখানে আমার প্রায় রান্না হয়ে এসছে, আর একটা বাকি আছে, এটা করে নিয়ে পুরো কমপ্লিট করে আপনাদের কাছে ফিরে আসছি এবং পুরোপুরি ফুল ভিডিও দিচ্ছি। হ্যালো, তো আমার পুরোপুরি রান্না কমপ্লিট। ডিমের কষা হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর যে ফুলকপি আলু ভাজা, চিংড়ি মাছের ঝাল সব কমপ্লিট হয়ে গেছে। তো পুরোপুরি ভিডিওটা আমি পুরোপুরি মানে কী মশলা দিলাম না দিলাম সব তো করা যায় না, করতে গেলে তো অনেক টাইম লাগবে, অনেক ভিডিওটা বড় হয়ে যাবে, তাই যেটুকু পুরোপুরি ভিডিও দিতে পারলাম না, যেটুকু করলাম আপনারা দেখুন। তো আমার রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, খারাপ হলেও কমেন্ট করে জানাবেন। আবার পরের ভিডিও দেব, নতুন কিছু পরের ভিডিও আবার নিয়ে আসবো আপনাদের সামনে। তো আজ এখানেই শেষ করলাম। ভালো লাগলে খারাপ লাগলে অন্তত কমেন্ট করে জানাবেন।